গল্প বলি ফিলিস্তিনের, লেখক হাম্মাদ রাগিব। আল কুদুসে বিজয়ের পতাকা। আল কুদুস ফিলিস্তিনের পবিত্র ভূমি, মুসলমানদের প্রাণের শহর, প্রথম কেবলার শহর। ইহুদি আর খ্রিস্টানদের ভালোবাসারও কথিত আছে এই শহরে। তিন ধর্মের তীর্থ শহর এই আল কুদস অর্থাৎ জেরুজালেম। নবী দাউদ, নবী সুলাইমান আলাইহিসসালাম পিতা পুত্র দুই নবী শাসন করে গেছেন এই শহর। এ শহরের সঙ্গে জড়িয়ে আছে নবী ঈসা আলাইহিসসালামের কত স্মৃতি, আরও অনেক নবীর পুণ্য স্মৃতি। নবী মুহাম্মদ, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এই ভূমি থেকেই শুরু হয়েছিল। মেরাজ রজনীর বাহন বোরাকের পদধূলি মিশে আছে এই শহরের বালুকণায়। ঈসাই 637 সাল। জেরুজালেম তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসনে। বাইজেন্টাইন সরকারের প্রতিনিধি সোফ্রেনিয়াস এ শহরের শাসনকর্তা। সোফ্রেনিয়াস খ্রিস্টানদের ধর্মযাজকও। জেরুজালেমের বাসিন্দা খ্রিস্ট ধর্মের বাইরে যারা, তারা তো নির্যাতিত ছিলই, এমনকি খোদ খ্রিস্টানরাও ছিল রাষ্ট্রীয় নিষ্পেষণের শিকার। ইসলামী খেলাফতের খলিফা তখন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন। উমরের নির্দেশে মুসলিম সেনাপতিরা ইসলামের বিজয় নিশান উড়িয়ে চলেছেন পৃথিবীর দিকে দিকে। একের পর এক শহর পদানত হচ্ছে খেলাফতের অধীনে। খালিদ ইবনে ওয়ালিদ, নবীজি যার নাম উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, ইসলামের অজয় বীর, মুসলমানদের সাহসী সেনাপতি। তার সঙ্গে আমর ইবনে আস, আর এক সিংহ শার্দুল সাহাবি, সঙ্গে সাহাবাদের যোদ্ধা দল। ইসলামের বিজয় নিশান বাইজেন্টাইনদের বিভিন্ন শহরে বীর দর্পে উড়িয়ে সবাই এসে অবরোধ করেন জেরুজালেম, আল কুদস। জেরুজালেমের অধিপতি সোফ্রেনিয়াসের সাহস নেই অজেয় এই বাহিনী মোকাবিলা করার। বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যান্য অনেক শহর পর্যুদস্ত করে মুসলমানরা কিভাবে বিজয় ছিনিয়ে এনেছেন সব খবর তার কাছে আছে। মোকাবিলা করে এ শক্তিকে দমানো যাবে না। সোফ্রেনিয়াস সন্ধির প্রস্তাব পাঠালেন, আত্মসমর্পণ করবেন তিনি, তবে শর্ত আছে। কি শর্ত? মুসলমানদের খলিফাকে আসতে হবে জেরুজালেমে, তার কাছেই তিনি আত্মসমর্পণ করবেন, আর কারো কাছে নয়। কিন্তু খলিফা তো এখানে নেই, দূর মদিনায় তিনি, খিলাফতের মূল ঠিকানায়। না, তাকে আসতেই হবে, আত্মসমর্পণ তার কাছে হবে। দূত পাঠানো হলো মদিনায়। খালিদ ইবনে ওয়ালিদ ও আমর ইবনে আস দূত মারফত জানতে চাইলেন, আমিরুল মুমিনিন কি আসবেন, না অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিরুল মুমিনিন আসবেন, তিনি বেরিয়ে পড়েছেন একটি উটে সওয়ার হয়ে, সঙ্গে এক ভৃত্য, বেশভূষা নিতান্ত সাদামাটা এক মুসাফিরের। দেখে কারও বোঝার উপায় নেই এই সাদামাটা মুসাফিরের আঙ্গুলি হেলেনেই পরিচালিত হয় অর্ধজাহান। তিনি এলেন জেরুজালেমে। সোফ্রেনিয়াস দেখে তো হতবাক, এ কেমন রাজা, কোনো শান শওকত নেই, নেই প্রাচুর্যের জৌলুস, দেখতে ফকিরের মতো। এই লোকের হুকুমেই তবে অর্ধজাহান পরিচালিত হয়? সোফ্রেনিয়াস খলিফা ওমরকে স্বাগত জানালেন পবিত্র ভূমি আল কুদসে। মুসলিম সেনাবাহিনী নিয়ে উমর প্রবেশ করলেন জেরুজালেম শহরে। সোফ্রেনিয়াস আত্মসমর্পণ করলেন আমিরুল মুমিনিনের কাছে। সন্ধির চুক্তিপত্র তুলে দিলেন তার হাতে। আমিরুল মুমিনিনকে ঘুরে ঘুরে দেখালেন পুরো শহর। দেখলেন জেরুজালেমের খ্রিস্টানদের প্রধান গির্জা। ওমর যখন গির্জা পরিদর্শন করছিলেন তখন নামাজের সময়।
সোফ্রোনিয়াস আমিরুল মুমিনিনকে গির্জার ভেতরে নামাজ আদায়ের আমন্ত্রণ জানালেন। দূরদর্শী আমিরুল মুমিনিন সোফ্রোনিয়াসকে তার উদারতার জন্য ধন্যবাদ জানিয়ে বললেন, আমি যদি আজ এখানে নামাজ আদায় করি, তবে ভবিষ্যতে আমার নামাজের অজুহাত দেখিয়ে এই গির্জাকে মসজিদ বানানোর সম্ভাবনা রয়েছে। এটা ভিন্ন ধর্মী জনগোষ্ঠীর অধিকার লঙ্ঘনের শামিল। ইসলাম এই অধিকার লঙ্ঘনকে সমর্থন করে না। নামাজ আমি বাইরেই আদায় করব। ওমর গির্জা থেকে বাইরে বেরিয়ে নামাজ আদায় করলেন। মুসলমানদের খলিফার এমন দূরদর্শী চিন্তাধারা আর ভিন্ন ধর্ম মানুষের অধিকারের প্রতি সচেতনতা দেখিয়ে সোফ্রোনিয়াস অভিভূত হয়ে গেলেন। মুসলমানরা মানবাধিকারের প্রতি এমন সচেতন বলেই অর্ধজাহান তাদের পদোন্নত করতে পেরেছিল। তাদের দিগ্জয়ের মূল চালিকা শক্তি কোথায়? সোফ্রোনিয়াস কিছুটা হলেও সেদিন আন্দাজ করতে পেরেছিলেন। খলিফা ওমর সেদিন গির্জা থেকে বেরিয়ে যে স্থানে নামাজ আদায় করেছিলেন, জায়গাটি কিছুদিনের ভিতর সত্যি সত্যি মসজিদে রূপান্তরিত হয়েছিল। মসজিদের নাম মসজিদে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল কুদসের বুকে সেটা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মুসলমানদের দ্বিতীয় খলিফার দূরদর্শিতার নীরব সাক্ষী হয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেদিন সোফ্রোনিয়াসের আত্মসমর্পণের মধ্য দিয়ে ফিলিস্তিন সর্বপ্রথম মুসলমানদের করতলগত হয়। তখন থেকেই ফিলিস্তিনের আকাশে পথ পথ করে উঠতে থাকে ইসলামের পতাকা, হেলানি নিশান। সোনালি আর কালো গম্বুজ। মসজিদুল আকসা। মিরাজ রজনীতে মক্কা থেকে বোরাকে চড়ে নবীজি এখানে এসেছিলেন সর্বপ্রথমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে পূর্ববর্তী নবীদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে রওনা হয়েছিলেন আকাশপানে। অসংখ্য নবী রাসূলের পদধূলির সঙ্গে আমাদের প্রিয় নবীর পদধূলিও মিশে আছে আকসার আঙিনায়। মিশে আছে মিরাজ রজনীর পবিত্র স্মৃতি। 14,40,000 বর্গ কিলোমিটার জুড়ে মসজিদুল আকসার চৌহদ্দি। চৌহদ্দির ভিতরের অপুরো অংশটাই হারাম শরীফ, পবিত্র ভূমি। এর যে কোনো জায়গায় 1 রাকাত নামাজ আদায় করা 1000 রাকাতের সমতুল্য। মসজিদুল আকসা কমপ্লেক্সটি চতুর্দিক দিয়ে দেয়াল বিশিষ্ট। এর ভিতরে অনেক স্থাপনা আছে। আছে স্বতন্ত্র 2টি মসজিদ, গম্বুজওয়ালা। একটির গম্বুজ সোনালি, আরেকটির কালো। ছবিতে সোনালি গম্বুজের মসজিদটি দেখে আমরা মনে করি ওটাই বোধহয় মসজিদুল আকসা। আবার কেউ কেউ ভাবি কালো গম্বুজওয়ালাটির কথা, ওটাই মসজিদুল আকসা। আসলে দুটিই আকসার আলাদা আলাদা অংশ। সোনালি গম্বুজওয়ালাটির নাম কুব্বাতুস সাখরা বা ডোম অব দ্য রক, আর কালো গম্বুজওয়ালাটি আল জামিউল কিবালি। তবে আল জামিউল কিবালির আলাদা বৈশিষ্ট্য আছে। এটা নির্মাণ করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকসা কমপ্লেক্সের মূল মসজিদ হিসাবে এটাই গণ্য করা হয়। 637 খ্রিস্টাব্দ মুসলিমরা ফিলিস্তিন জয় করেছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন জেরুজালেমে। পবিত্র নগরী তিনি ঘুরে ঘুরে দেখছেন, দেখে চোখ জোড়াচ্ছেন নবী রাসূলদের স্মৃতিধন্য শহর। মসজিদুল আকসায় এসে তিনি থামলেন। বিশাল আঙিনা। আহা, এই আঙিনায় তো কত নবী রাসূলের পদচিহ্ন মিশে আছে। মিশে আছে নবী মুহাম্মাদের মিরাজ রজনীর স্মৃতি। এই তো হায়াতুল বোরাক। এই দেয়ালেই তো নবীজি তার মিরাজ রজনীর সওয়ারি বোরাক বেঁধে রেখেছিলেন। সাকরা পাথরটা কোথায়? যে পাথরটার দিকে মুখ করে সাহাবীদের নিয়ে নবীজি 16 মাস নামাজ আদায় করেছিলেন। পাথরটা পাওয়া গেল ময়লা আবর্জনার স্তূপের নিচে। খ্রিস্টানরা এখানে এতদিন ময়লা ফেলেছে, ইহুদদের প্রতি হিংসা পরাশু হয়ে তারা এ কাজ করেছে। ফিলিস্তিনি খ্রিস্টানদের 2 চোখের দুশ্মন ছিল ইহুদিরা। কলহপ্রিয় এই ইহুদিরা
কোনো কালেই ভালো ছিল না, কেননা দেখতে পারতো না এদের, কেউ দেখতে পারতো না এদের। মারও খেয়েছে ইতিহাসের প্রতিটি অধ্যায়ে। সাখরা অর্থ পাথরখণ্ড। পাথরখণ্ডটি ছিল ইহুদিদের সম্মানের জিনিস। এটাকে মূল বিন্দু ধরেই মূলত কিবলা নির্ধারিত হতো। ইহুদিরা এখনও এটাকে কিবলা মানে। এদিকে ফিরে তাদের সব উপাসনা আরাধনা অনুষ্ঠিত হয়। খ্রিস্টানরা এজন্যই এটাকে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রেখেছিল। উদ্দেশ্য ইহুদিদের অপমান করা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাখরা পাথরটার উপর থেকে ময়লা আবর্জনা সরানোর নির্দেশ দিলেন। নিজেও লেগে গেলেন পবিত্র পাথরটা পরিষ্কার করার কাজে। আকসা কমপ্লেক্সের ভিতরে একটা মসজিদ নির্মাণের কথা ভাবলেন খলিফা। কোথায় কিভাবে করা যায় সঙ্গীদের কাছে পরামর্শ চাইলেন। সঙ্গীদের একজন ছিলেন কাবে আহবার। তিনি নও মুসলিম। ইসলাম গ্রহণের আগে ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। আহবার পরামর্শ দিলেন মসজিদটি সাখরা পাথরের উত্তর পাশে নির্মাণ করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসলেন তার পরামর্শ শুনে। বললেন, আহবার, তোমার মধ্যে ইহুদিদের গন্ধ রয়ে গেছে। পূর্বের ধর্মের রীতিনীতির প্রতি তুমি এখনও দুর্বল। জেরুজালেম থেকে কাবা শরীফ দক্ষিণ দিকে, সেখানকার কিবলাও তাই দক্ষিণ। আহবারের কথা মতো যদি সাখরা উত্তর পাশে মসজিদ নির্মাণ করা হয়, তাহলে নামাজের সময় সাখরাও কিবলা হয়ে যায়। কাব এ পরামর্শ দিয়ে চেয়েছিলেন তার পূর্বের ধর্মের কিবলাটাও অন্তত এ মসজিদের ক্ষেত্রে ঠিক থাকুক। কিন্তু বিচক্ষণ ওমর কাবের সূক্ষ্ম এ চালটা ধরে ফেললেন। কাব লজ্জিত হলেন। নমুসলিম হওয়ার কারণে পূর্বের ধর্মের প্রতি কিছুটা ভালোবাসা রয়ে গিয়েছিল তার মনে। ওমরের কথা শুনে তিনি সে ভালোবাসা ধুয়ে মুছে পরিষ্কার করে নেন। ওমর নির্দেশ দিলেন সাখরার সামনে অর্থাৎ দক্ষিণ পাশটায় মসজিদ নির্মাণ করতে। তাহলে নামাজের সময় সাখরাটা আর মুসল্লিদের সামনে পড়বে না, পিছনে থাকবে। ওমরের নির্দেশে দ্রুত মসজিদ নির্মিত হলো। তিনি তা উদ্ভাবন করলেন। এটাই আজকের কালো গম্বুজওয়ালা মসজিদ আল জামিউল কিবালি। মসজিদুল আকসার নামাজ তারপর থেকে এখানে অনুষ্ঠিত হয়। কুব্বাতুস সাখরা মসজিদটি নির্মিত হয় আরও অনেক পরে। এর অবস্থান মূল সাখরা পাথরটি যেখানে আছে সেখানে। বহুকাল এখানে কোনো স্থাপনা ছিল না। পঞ্চম উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে সাখরাকে কেন্দ্র করে মসজিদটি নির্মিত হয়। আল আকসা কমপ্লেক্স এই জায়গাটি ইহুদিদের কাছে খুব সম্মানিত, কারণ তাদের কিবলা সাখরা পাথরটা এই মসজিদের ভিতরেই আছে। মুসলমানদের কাছেও তা গুরুত্বপূর্ণ একটি স্থান, কারণ ঐতিহাসিকদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে এখান থেকেই ঊর্ধ্বাকাশে রওনা হয়েছিলেন। ক্রুসেডারদের দখলদারি। দশম শতাব্দীর একদম শেষ দিককার কথা। মুসলিম বীর সিফা সালারগণ এশিয়ার প্রায় অর্ধেক ভূমি করতলগত করে ততদিনে ইউরোপেও নিজেদের শাসন বিস্তৃত করেছেন। অধিকৃত প্রতিটি অঞ্চলেই গড়ে উঠেছে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপুল চর্চা কেন্দ্র। ইউরোপের নেতৃত্ব স্থানীয় খ্রিস্টানরা, যারা শতাব্দীর পর শতাব্দী ধরে শাসনের নামে শোষণ করেছিল সেখানকার নিরীহ জনগণকে। মুসলমানদের হাতে নিজেদের রাজ্য ও নেতৃত্ব হারিয়ে সবাই তখন অনেকটা দিশেহারা। সবার ভেতরেই একটা আক্রোশ আর ক্রোধ দানা বাঁধছে সঙ্গোপনে। এ সময়কালে ইউরোপের এই খ্রিস্টান শক্তি একজোট হতে শুরু করলো। মুসলমানদের হাত থেকে খ্রিস্টানদের হারানো ভূমিগুলো পুনরুদ্ধার করতে হবে। এজন্য যত ঘৃণ্যহীন আর নিঃশৃঙ্গ পথই অবলম্বন করতে হয় তারা করবে। ক্রুশের ওপর হাত ছুঁয়ে সবাই শপথ নিল। প্রতিহিংসার এই লড়াইকে তারা নাম দিল ধর্মযুদ্ধ, ক্রুসেড। সম্মুখ সমরে লড়াই করে কোনো কালেই মুসলমানদের পরাজিত করা যাবে না, এ তারা অনেক আগেই বুঝে গেছে।
মুসলমানদের শৌর্য বীর্য আল্লাহ প্রদত্ত। এ শৌর্য বীর্য নষ্ট করার একমাত্র পথ তাদের চারিত্রিক অধঃপতন ঘটানো, আরাম আর আয়েশের জিন্দগির প্রতি আকৃষ্ট করার পাশাপাশি পারস্পরিক দ্বন্দ্ব তৈরি। খ্রিস্টানদের সম্মিলিত জোট এই পথটাই বেছে নিল। একদল চৌকস গুপ্তচর পাঠিয়ে দিল প্রতিটি মুসলিম রাজ্য। গুপ্তচরদের কল্যাণে মুসলিম আমির ওমরার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল নর্তকী, সুন্দরী নারী, মদ্যপান আর অশ্লীলতা। আমির ওমরাগণ ধীরে ধীরে জড়িয়ে গেলেন খ্রিস্টানদের পাতানো এ ফাঁদে। সেই সঙ্গে শুরু হলো এক মুসলিম রাজ্যর সঙ্গে আরেক মুসলিম রাজ্যের দ্বন্দ্ব বিদ্বেষ। মুসলিম শাসকবর্গ আরাম আয়েশ আর ভাইয়ে ভাইয়ে শত্রুতা বিদ্বেষে ব্যস্ত। এই তো সুযোগ, হারানো ভূমিগুলো পুনরুদ্ধারের এই তো সক্ষম সময়। খ্রিস্টানরা প্রথমেই চাইল বাইতুল মোকাদ্দাস দখল করতে। 1099 খ্রিস্টাব্দের জানুয়ারি ক্রুসেডারদের সম্মিলিত শক্তি পবিত্র ভূমি জেরুজালেমে ত্রাসের রাজত্ব কায়েম করতে যাত্রা শুরু করে। জেরুজালেমের আশেপাশের মুসলিম শাসক কেউই তাদের বাধা দিতে এগিয়ে আসেননি। সবাই তখন আমোদ ফুর্তি আর নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহে ব্যস্ত। প্রতিরোধ তো দূরের কথা, অনেক শাসক লাজ শরম সব ভুলে গিয়ে খ্রিস্টান শক্তিকে উল্টো আরও সহযোগিতা করে আগ বাড়ে। এসব শাসকের মধ্যে কেবল একজন ছিলেন সিংহাসারদুল ইমানদার, আল কুদুসের পার্শ্ববর্তী আকরা শহরের শাসনকর্তা তিনি। সম্মিলিত খ্রিস্টান বাহিনীর আকরা হয়েই বাইতুল মুকাদ্দাস আক্রমণের সংকল্প করেছিল। তিনি খ্রিস্টানদের এই স্পর্ধা সহ্য করতে পারলেন না, প্রতিবাদ করলেন, রুখে দাঁড়ালেন খ্রিস্টানদের আগ্রাসনের বিরুদ্ধে। কিন্তু তাদের সম্মিলিত বিশাল বাহিনীর বিপরীতে তার সৈন্য সংখ্যা নিতান্তই হাতে গোনা। তারপরেও তিনি পিছু হটেননি। আল্লাহর ওপর ভরসা করে দাঁড়িয়ে যান পবিত্র বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য। কিছুতেই তিনি এ পথে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করতে দেবেন না। 1099 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ক্রুসেডাররা আকরা অবরোধ করে। 13 মে অবধি টানা 3 মাস অবরোধ করে রাখে। কিন্তু আকরার মুসলমানরা প্রাণে প্রাণে লড়ে খ্রিস্টান বাহিনীকে আকরা প্রবেশ থেকে দমিয়ে রাখে। উপায়ান্তর না দেখে খ্রিস্টানরা পথ পরিবর্তন করে অন্য পথে হামলা চালায় পবিত্র ভূমি আল কুদসের উপরে। 1099 খ্রিস্টাব্দের 7 জুন ক্রুসেডাররা আল কুদস অবরোধ করে। আল কুদসের শাসনকর্তা তখন ইফতেয়ার খারুদ্দৌল্লা। তার সৈন্য সংখ্যা খ্রিস্টানদের তুলনায় নিতান্তই অপ্রতুল। পঙ্গপাল সদৃশ খ্রিস্টান বাহিনীকে প্রতিরোধ করতে তিনি পার্শ্ববর্তী ভাতৃ প্রতি মুসলিম রাজ্যগুলোর কাছে সাহায্য চাইলেন। কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলোর আমির ওমরা তখন খ্রিস্টান বাহিনীর রসদ জোগাতেই ব্যস্ত। ইফতেখারউদ্দৌলাকে তার সাহায্য করবেন কিভাবে? সবার কাছ থেকে নিরাশ হয়ে ইফতেখারউদ্দৌলা ক্ষুণ্ণ মনে এক আল্লাহর ওপর ভরসা করে নিজের যা আছে তাই নিয়েই প্রতিরোধ করতে লাগলেন খ্রিস্টান বাহিনীর। শেষতক আর পেরে উঠতে পারলেন না। 1099 খ্রিস্টাব্দের 15 জুলাই ইফতেখারউদ্দৌলার সকল প্রতিরোধ বহু চূর্ণ করে ক্রুসেডাররা হাজার নবীর স্মৃতিধন্য পবিত্র আল কুদস শহরে অনুপ্রবেশ করে। আল কুদস শহরে নেমে এলো কিয়ামতের ভয়াবহতা। ক্রুসেডাররা মুসলিম পুরুষদের ঘর থেকে বের করে এনে জবাই করতে থাকে এক এক করে। নারীদের ওপর চালায় পাশবিক নির্যাতন। বাদ পড়েনি নিষ্পাপ শিশুরাও। নিরস্ত অসহায় মুসলিমরা মসজিদুল আকসায় গিয়ে আশ্রয় নেয়। আকসা তো মুসলমানদের কাছে যেমন পবিত্র, খ্রিস্টানদের কাছেও তেমনি সম্মানিত স্থান।
এখানে রক্ত ঝরানো দুই ধর্মেই পাপ। মুসলিমরা মনে করছিল মসজিদে আকসা আশ্রয় নিলে হয়তো রেহাই পাওয়া যাবে, খ্রিস্টানরাও অন্তত প্রাণে মারবে না সেখানে। কিন্তু উন্নত সৈন্যরা সেখানে গিয়েও মুসলমানদের নৃশংসভাবে জবাই করতে থাকে। মুসলিমদের তাজা খুন মসজিদ গড়িয়ে পাশের রাস্তায় এসে পড়ে। রাস্তায় চলমান খ্রিস্টানদের ঘোড়ায় পা পর্যন্ত ডুবে গিয়েছিল বহমানে রক্তে। এভাবেই খলিফা ওমরের বিজয় করা ফিলিস্তিনে ক্রুসেডারদের অনুপ্রবেশে অবনমিত হয়ে যায় দীর্ঘ 4 শতাব্দী ধরে পথ পথ করে উঠতে থাকা বিজয় পতাকা। আর মুসলমানরা হয় চরম নৃশংসতা ও বঞ্চনার শিকার। সালাউদ্দিন আইয়ুবীর পুনরুদ্ধার। জেরুজালেম তখন খ্রিস্টানদের দখলে। মসজিদে আকসাতে ইতিমধ্যেই তারা গির্জায় রূপান্তরিত করেছে। দীর্ঘ 4 শতাব্দী ধরে যে মসজিদের আজান শুনে আল কুদসের জনগণের ঘুম ভাঙত, সেখানে এখন ঢন ঢন করে বাজে গির্জার ঘণ্টা। মুসলিম বিশ্বের প্রতিটি ইমানদারের হৃদয়ে এ ব্যথা চিনচিন করে প্রতিটা মুহূর্ত। বাগদাদ শহরে এমনই এক ইমানদার কাঠমিস্ত্রি ছিলেন। মসজিদে আকসা হারানোর বেদনা যাকে তাড়া করে ফিরত প্রতিনিয়ত। একবার তিনি মনের মাধুরী মিশিয়ে খুব যত্ন করে ফুল তুলে একটা মিম্বর বানালেন। মিম্বরটির সৌন্দর্যের খ্যাতি তামাম বাগদাদ নগরীতে চাউর হয়ে গেল। দলে দলে লোকজন আসতে লাগলো মিম্বরটি দেখার জন্য। ধন বুকুবের অনেকে চড়া মূল্যে কিনতে চাইলেন, কিন্তু মিস্ত্রির সাপ জবাব না, এ মিম্বর বিক্রয়ের জন্য নয়। তবে বাগদাদের কোনো মসজিদে দান করে দাও। না, তাও করব না। কেন? বিক্রিও করবে না, কোনো মসজিদে দানও করবে না, তো এ মিম্বার বানিয়েছো কী জন্য? এ মিম্বার মসজিদে আকসার জন্য বানিয়েছি। আল্লাহ চাহে তো এটা একদিন আল আকসায় স্থাপিত হবে। কাঠমিস্ত্রির আজগুবি এ বাসনার কথা শুনে সবাই হাসাহাসি করে। আল আকসা তো খ্রিস্টানদের দখলে। খ্রিস্টানরা যেভাবে শক্তপোক্ত হয়ে বসেছে, সেখানে অদূর ভবিষ্যতে তা মুসলমানদের করতলগত হওয়া আকাশ কুসুম কল্পনা বই কিছুই নয়। অথচ এ কাঠমিস্ত্রি বলে কি, তার বানানো মিম্বর নাকি আল আকসায় নিয়ে স্থাপন করবে। মানুষের হাসি তামাশাকে থোড়াই কেয়ার করে কাঠমিস্ত্রি তার সিদ্ধান্তের উপর অটল থাকলেন। সৌন্দর্যমণ্ডিত মিম্বারটি তিনি আরও কাছে বিক্রি করেন না। সৌন্দর্যমণ্ডিত মিম্বরটি তিনি কারও কাছে বিক্রি করেন না। কোনো মসজিদেও স্থাপন করেন না। একদিন একটি বাচ্চা ছেলে তার বাবার হাতে ধরে এলো মিম্বরটি দেখার জন্য। মিম্বার দেখতে এসে তার নির্মাতা কাঠমিস্ত্রির পবিত্র সেই ইচ্ছার কথা শুনে সে মনে মনে সেই দিনই প্রতিজ্ঞা করল, এ স্বপ্ন যে কোনো উপায়ে পূরণ করতে হবে। বড় হয়ে একজন দক্ষ সিপাহ সালার হতে হবে। তারপর পুনরুদ্ধার করতে হবে পবিত্র ঘর মসজিদুল আকসা। হ্যাঁ, কাঠমিস্ত্রির মিম্বর দেখতে যাওয়া সেদিনে সেই ছোট বালকটি পরবর্তীকালে আল কুদস পুনরুদ্ধার করেছিল খ্রিস্টান ক্রুসেডারদের জবর দখল থেকে। কাঠমিস্ত্রির সেই স্বপ্ন সে পূরণ করেছিল। সৌন্দর্যমণ্ডিত মিম্বারটি এনে স্থাপন করেছিল আল আকসার মেহরাবে। বালকটি আর কেউ নন, ইতিহাসের বিখ্যাত মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী, গ্রেট সালাউদ্দিন। সালাউদ্দিন আইয়ুবী তখন আব্বাসি খেলাফত কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত দামেস্কের সুলতান। নিজ কর্মদক্ষতা, বীরত্ব, বাহাদুরি আর একনিষ্ঠতা তাকে এত দূরে নিয়ে এসেছে, খ্রিস্টান ক্রুসেডারদের কাছে ছিলেন তিনি সাক্ষাৎ এক মৃত্যুদূত। 1175 খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইয়ুবী দামেস্কের সিংহাসনে বসেন। সিংহাসনে বসার প্রায় 1 যুগ কাল অবধি অভ্যন্তরীণ শক্তির উৎপাতের কারণে আল কুদস পুনরুদ্ধারে খুব একটা মনোযোগী হতে পারেননি। এই সময়টাতে তিনি মুসলিম নামধারী আরামপ্রিয় গাদ্দার আমির ও ওমরাদের কখনো বুঝিয়ে, কখনো যুদ্ধের মাধ্যমে নিজের আনুগত্যে
আনেন। 1187 খ্রিস্টাব্দে তিনি পূর্ণ মনোযোগ দেন পবিত্র ভূমি আল কুদসের পুনরুদ্ধারে। 20 সেপ্টেম্বর মোতাবেক 583 হিজরি 5 রজব রোববার নিজ নেতৃত্বে মুসলিম মুজাহিদদের বিশাল এক কাফেলা নিয়ে অবরোধ করেন আল কুদস। আল কুদস খ্রিস্টানদেরও পবিত্র ভূমি, জীবন দিয়ে হলেও এ ভূমি তারা নিজের করায়ত্তে রাখতে চায়। শুরু হলো রক্তক্ষয়ী লড়াই, মরণপণ লড়াই করেছে উভয় পক্ষই, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর জানবাজ মুজাহিদদের মোকাবিলায় খুব বেশি দিন টিকল না ক্রুসেডারদের এ বীরত্ব। অবরোধের 12তম দিন 2 অক্টোবর মোতাবেক 27 রজব শহরের সব প্রতিরোধ বুধ ভেঙে পড়ল। মুসলিম যোদ্ধারা আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে প্রবেশ করলেন পুণ্যভূমি আল কুদসে। প্রবেশ করলেন দীর্ঘ প্রায় 90 বছর পর। এই 90 বছর এখানে একটি বারের জন্য আল্লাহ আকবারের ধ্বনি উচ্চারিত হতে দেয়নি খ্রিস্টান ক্রুসেডাররা। মুসলিমরা ছিল এখানে চরম নিষ্পেষণের শিকার। যারা ইসলামের নাম মুখে এনেছে তারাই নিক্ষিপ্ত হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে, শিকার হয়েছে সীমাহীন নির্যাতনের। কিন্তু আজ এই বিজয়ের দিন আল কুদসের সর্বসময় আল কুদসের সর্বময় ক্ষমতা পেয়ে মুসলিমরা কি করলেন? 90 বছর আগে যেভাবে খ্রিস্টানরা গণহত্যা চালিয়েছিল নিরীহ মুসলমানদের ওপর, তার প্রতিশোধ নিলেন? খ্রিস্টানদের ঘর বাড়ি জ্বালিয়ে তাদের জবাই করলেন? না, এর কোনোটিই করেননি। কেবল যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করলেন। যুদ্ধ অপরাধের সঙ্গে যারা জড়িত ছিল না, যারা নিরীহ খ্রিস্টান, তাদের রাষ্ট্রীয় কর আদায়ের শর্তে নিরুপদ্রবে বেঁচে থাকার অধিকার দিলেন। তাদের গায়ে ফুলের আঁচলটিও লাগাতে দিলেন না। এটাই মানবতা। এই মানবতাই শিক্ষা দেয় ইসলাম। এই মানবতায় প্রচার করে গেছেন ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ঐতিহাসিক এই বিজয়ের পর 1917 খ্রিস্টাব্দ অবধি একাধারে এখানে শাসন করেছেন মুসলিমরা। 1917 সালের পর থেকেই এ অঞ্চলের মুসলমানদের উপর আপতিত বর্তমান জিল্লতি আর জুলুমের সূচনা হয়।